বাংলাদেশের সাকিব কি করছেন? সাকিবের ব্যস্ততা এখন কি নিয়ে? কানপুর টেস্ট কি আসলে তাহলে শেষ টেস্ট হয়ে রইল কিনা? আমরা কথা বলছিলাম এর আগের শোগুলোতেও যে সাকিবের আইপিএল সম্ভাবনা কতটুকু হতে পারে। সো ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যদি খেলতেন সেক্ষেত্রে একটা আসলে বলা যেত। এখন আসলে আবুধাবি টি10 এর পারফরমেন্স দিয়ে সম্ভাবনা যদিও একেবারেই ক্ষীণ, বাট সাকিবের ব্যস্ততা এখন আসলে চলছে। এবং প্রচুর ব্যস্ততা মনে হচ্ছে। তিনি টেস্টে তো বলেছিলেন যে কানপুরই তার শেষ টেস্ট হবে যদি মিরপুরে তিনি খেলতে না পারেন। তার মানে টেস্ট ক্যারিয়ারটা তার শেষ হয়ে গেছে এবং টি20 থেকে তিনি অবসরের ঘোষণা দিয়েছেন। তবে ওই জায়গায় একটা যদি কিন্তু রেখেছিলেন যে আসছে বছর মানে এই বছরটাতে তিনি বা সামনের বছরটা সব মিলিয়ে তিনি অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন যদি তিনি পারফর্ম করতে পারেন, যদি তার ফিটনেস ঠিক থাকে এবং বাংলাদেশ দলে তার প্রপার রিপ্লেসমেন্ট পাওয়া না যায়। সেক্ষেত্রে 6-7 মাস পর বা 10 মাস পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তার সাথে বসে এবং তার প্রয়োজন মনে করে সেক্ষেত্রে ওই দরজাটা তিনি ওপেন রেখেছেন। এখন বিপিএল তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে আসলে শঙ্কা আছে। কারণ দেশে তিনি আসতে পারবেন কিনা। তবে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো কিন্তু তিনি খেলে বেড়াচ্ছেন। বাংলা টাইগার্সের হয়ে টি10 তিনি খেলবেন। এখন টি10 ফরম্যাটটা সাকিবের সাথে কতটুকু যায় সে বিষয়ে একটা প্রশ্ন থাকছে। কারণ টি10 ফরম্যাটে কিন্তু আসলে টপ অর্ডার ব্যাটসম্যানরাই সুযোগ পান। 10 ওভারের খেলা, সাকিব তো টপ অর্ডার আসলে ব্যাটিং করছেন না, এখন 5 বা 6 খেলছেন। তো ওই জায়গা থেকে আসলে ব্যাটিংয়ে খুব বেশি সুবিধা করার উপায় নাই। আবার টি10 ফরম্যাটে দেখা যায় যে পেসারদের দিয়ে 10 ওভারের মধ্যে 8 ওভার করানো হয়। সাকিবের দলে রাশিদ খান আছেন, সাকিব আছেন মূল স্পেশালিস্ট স্পিনার হিসেবে এবং অর্থোডক্স স্পিনার আসলে টি10-এ খুব বেশি কার্যকরী হন না। আইকন ক্রিকেটার, তিনি নিশ্চিতভাবে সবগুলো ম্যাচ খেলতে পারবেন, তবে তার রোলটা কি হয় এটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। ম্যাচের রোলের কথা আপনি বলছিলেন নাবিল কায়সার, যে ম্যাচের রোলে আসলে সাকিবের সুযোগ পাওয়াটা কতটুকু হবে, কিন্তু আপনি যদি বাংলা টাইগার্সের সোশ্যাল মিডিয়া দেখেন সেখানে কিন্তু আসলে পুরোপুরি সাকিবময়। সেখানে আপনি মানে সাকিবের ছবি দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে সবার সামনে রয়েছে এবং ম্যাক্সিমাম পোস্টে কিন্তু ভিডিওস বলেন ছবি বলেন সাকিবকেই কিন্তু আসলে তারা খুব দারুণভাবে ফোকাস করছে। কিন্তু আসলে ম্যাচে সাকিব ঠিক কতটা ফোকাস হবে সেটা কিন্তু আসলে এখন প্রশ্ন। বাংলা টাইগার্স আবুধাবি টি10 শুরু করতে যাচ্ছে আগামীকাল 21 নভেম্বর থেকে শুরু হচ্ছে। প্রথম দিনের 3টা ম্যাচ রয়েছে এবং বাংলা টাইগার্সের প্রথম ম্যাচ রয়েছে স্যাম পারমির সঙ্গে। আমরা যদি লাইন আপটা দেখে নিই, বাংলা টাইগার্স আসলে দ্বিতীয় ম্যাচটা খেলবে এবং বাংলা টাইগার্সের মালিক যেহেতু একজন বাঙালি, তিনি আইকন ক্রিকেটার হিসেবে সবসময় আসলে সাকিবকে দলে রাখার চেষ্টা করেন এবং সাকিবের সাথে তার সুসম্পর্কের কথাও আমরা সবাই জানি। প্রথম ম্যাচে টিম আবুধাবি আজমান বোলসের বিপক্ষে লড়বে এবং সেটা বাংলার সময় বিকাল 5:30টায় শুরু হবে। প্রতি 2 ঘন্টা বা সোয়া 2 ঘন্টা অন্তর অন্তর একটা ম্যাচ। মরিসভিল স্যাম পারমির সাথে বাংলা টাইগার্সের খেলা 8:45টার সময়। দ্বিতীয় ম্যাচে বাংলা টাইগার্স মাঠে নামবে টুর্নামেন্টে সব মিলিয়ে ডেকান গ্ল্যাডিয়েটার্স। তৃতীয় ম্যাচ খেলবে চেন্নাই ব্রেভ জাগুয়ার্সের বিপক্ষে। তো প্রতিদিনই 3টা করে ম্যাচ থাকছে এবং টি10 ফরম্যাটটা বলা হয় যে ফাস্টেস্ট ফরম্যাট অফ ক্রিকেট। টি স্পোর্টসের পর্দায় আপনারা এই ম্যাচগুলো দেখতে পারবেন এবং বাংলা টাইগার্স নিয়ে যেহেতু আমরা আলোচনা করছিলাম, সাকিবের সুযোগ পাওয়া নিয়ে আমরা কথা বলছিলাম, ম্যাচে বা একাদশে থাকা নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা বলছিলাম যে তিনি কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারবেন টি10 ফরম্যাটে সেই বিষয়টা নিয়ে। কারণ সাকিবের দলে কিন্তু বড় বড় নাম আছে যারা আসলে টি10টা খেলে অভ্যস্ত, বিভিন্ন জায়গায় খেলে অভ্যস্ত। সাকিব কিন্তু ইন্টারন্যাশনাল কমিটমেন্টের জন্য টি10 ফরম্যাটে আসলে খুব বেশি খেলেননি। এর আগেও বাংলা টাইগার্স তার সাথে গেল 2-3 বছর ধরে ছিল। 1 বছর তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর রূপে গিয়ে কিছু সময় দিয়ে এসছেন। ম্যাচ খেলার অভিজ্ঞতা তার এই ফরম্যাটটাতেই খানিকটা কমই। আমরা যদি সম্ভাব্য একাদশ দেখি বাংলা টাইগার্সের, মোটামুটি একটা ব্যালেন্স টিম বাংলা টাইগার্স গড়তে পেরেছে। জিম্বাবুয়েতে বাংলা টাইগার্স নামেই তারা কিন্তু শেষ যে টি20 টুর্নামেন্টটা হয়েছে সেটাতে চ্যাম্পিয়ন হয়েছে। তো তাদের উপর স্পটলাইট আছে এবং বড় বড় নামকে কিন্তু তারা দলে ভিড়িয়েছে। প্লাটিনাম ক্রিকেটার হিসেবে রাশিদ খান এই দলটাতে আছেন, এছাড়া দাসুন সানাকা, ইফতিকার আহমেদ, 2 আফগান, হজরতুল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ আছেন এবং ডেভিড পেইন, জশুয়া লিটল পেস বোলিংয়ের দায়িত্বটা সামলাবেন। এবং এখানে নিয়ম হচ্ছে 11 জন ক্রিকেটারের মধ্যে একাদশে যারা থাকবেন 2 জন আরব আমিরাতের ক্রিকেটার রাখতে হয়। ওই জায়গায় নাভাফ আবরেজা বা লুকমান ফয়সালকে তারা দলে ভিড়িয়েছে। তো ওই জায়গায় মানে আরব আমিরাতের যে ক্রিকেটাররা থাকেন তাদের রোলটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ বাকি 9 জনে আপনি হয়তো খুব বেশি পার্থক্য করতে পারবেন না। আরব আমিরাতের ওই ক্রিকেটারদেরকে দেখা যায় যে কোনো দল টপ অর্ডারে ব্যবহার করে, কোনো দল একজন এক্সট্রা বোলার খেলায়। তো তাদের পারফরমেন্সটা আসলে এই টুর্নামেন্টে খুব ভাইটাল রোল প্লে করে থাকে। এবং বাংলা টাইগার্স এ পর্যন্ত এই টুর্নামেন্টে শিরোপা জিততে পারেনি। তাদের সর্বোচ্চ যে সাফল্য সেটা তৃতীয় অবস্থান তারা করেছিল 2 বার এবং চতুর্থ হয়েছে 2 বার, পঞ্চম অষ্টম এই জায়গাতেও তাদেরকে অনেকবার শেষ করতে হয়েছে এই টুর্নামেন্ট থেকে। তবে এইবার কিন্তু বাংলা টাইগার্স অবশ্যই চাচ্ছে যে
শিরোপার তকমাটা আসলে তাদের গায়ে লাগুক এবং বড় বড় নাম নাবিল কায়সার মাত্রই বলছিলেন রয়েছে তাদের দলে। দেখা যাক টি স্পোর্টসের পরে কিন্তু আপনারা সরাসরি দেখতে পাবেন আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে ক্রিকেটের দ্য ফাস্টেস্ট ফরম্যাট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.